হ্যালো বন্ধুরা, আজকের আমি বানাবো নিহেরে মাছের চচ্চড়ি আলু দিয়ে। এটাকে অনেকে নিহেরে মাছও বলে, অনেকে লোটে মাছ বলেই বেশি ফেমাস এই মাছটা। তো যাই হোক, এবার মাছটাকে আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এবারে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এতে খুব বেশি এখন তেল দেব না। আমি তেল দিয়ে কড়াটা থেকে যখন তেলটা বেশ গরম হয়ে গেছে, তেলটা আমি সারা কড়ার গায়ে লাগিয়ে নিয়ে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে মাছগুলোকে আমি একটু ওলট পালট করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে মাছটা ভাজা হতে থাকুক, আর আমি এইদিকে ততক্ষণ মাছটার জন্য মশলা করে নিই। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর এইদিকে আলু কেটে রেখেছি, আলুটাই মাছেই দেবো, সেই জন্য আলুটা একটুখানি ভেজে নিচ্ছি। লাল লাল করে একটু আলুটা ভেজে নেব। আর এইদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা জল টেনে নিয়েছে, কতটা ড্রাই হয়ে গেছে মাছটা। আর একটু ড্রাই হওয়া অবধি ওয়েট করেছি, করে এবার মাছটা আমি তুলে নিলাম। নিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। এই মাছে একটু তেলটা বেশিই লাগে। এইবার আমি পেঁয়াজ কুচিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো। হাতের সাহায্যে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক, একটু মানে সামান্য লাল লাল হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে আদা রসুনের যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে আবারও পেঁয়াজ আর ওই আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। এই মাছটা যত না দেখতে সুন্দর, তার থেকে বেশি অনেক টেস্টি, খেতে দুর্দান্ত লাগে। এই আর ভাত হলে আর কিচ্ছু লাগে না, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। যাই হোক, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে নরম হওয়া অবধি আমি ওয়েট করবো, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্য আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। প্রথমেই বলেছি এই মাছে একটু নোনতাই হয়, তাই জন্য নুনটা খুব বুঝে শুনে দিতে হবে। এইবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি আলু ভাজাতেও নুন দিয়েছিলাম। এবারে আলুটা প্রায় এতে ভাজা হয়েই গেছে। এইবার আমি আলু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এতে দিয়েছি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। এইবার মশলাগুলো দিয়ে আবারও আমি আলুর সাথে এই পেঁয়াজ রসুনগুলো আমি আবার একটুখানি ভেজে নেব। এর থেকে যখন ভালো করে তেল ছেড়ে দেবে বা মানে তেলটা ছাড়বে, তখন আমি একটু সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। মানে প্রয়োজন হলে, যদি আপনাদের মনে হয় দিতে দেবে, কারণ এই সময় একটুখানি তলাটা একটু ধরে নিচ্ছিল, সেই জন্য আমি এর মধ্যে একটু তেল মানে জল দিয়েছি। জলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দিয়েছি। এইবার মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই মাছটা মানে অনেকক্ষণ ধরে কষতে হয়, কষে কষে ড্রাই করতে হয়, আরও ড্রাই হয়ে যাবে। যত এই মাছটা কড়ার গায়ে কষতে কষতে যত লেগে যাবে, যত কে রান্না করা যাবে, তত এই মাছটার টেস্ট বাড়বে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দেখতে পাচ্ছ লাল লাল মতন যে মানে কড়ার গা থেকে যেগুলো কেটে নিয়েছে, এগুলো আরেকটু খেতে হবে। এই মাছের প্রধান অঙ্গ হলো ধনেপাতা, আর একটা যেটা সেটা দেখতেই পেলে আমি লেবুর রস দিলাম। এতে টেস্টটা অসাধারণ হয়। আর প্রধান অঙ্গ বললাম যে ধনেপাতা দিলে দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। যাই হোক, আর এই একটা মাছের গন্ধ বাজে থাকে, সেই জন্যই আমি লেবুটা ইউজ করেছি। তো বলো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা।